স্থগিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ আসনে নির্বাচন এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকেল 4:30টা পর্যন্ত। জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিলে আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী ও মার্ক্সবাদী বাসদ মনোনীত ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২৮টি কেন্দ্রে 4,13,377 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে 16 প্লাটুন বিজিবি। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথের আগে বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রের ভেতরে ও বাইরে কাজ করছেন আনসার, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবির অন্তত 4,000 সদস্য। 150টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 58টি কেন্দ্রে থাকবে অতিরিক্ত পুলিশ। শেরপুর ৩ আসনে নির্বাচন এবং বগুড়া ৬ আসনে উপনির্বাচন চলছে। এই মুহূর্তে শেরপুরের নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। তিনি আমাদের সাথে যুক্ত হবেন। ইমরান, আপনি কেমন দেখছেন? সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রায় 45 মিনিট হয়ে গেছে। ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, সার্বিক দিক কেমন দেখছেন আমাদের জানাবেন। হিমাদ্রি, যে উৎসবমুখর ভোট হওয়ার কথা ছিল গত 12ই ফেব্রুয়ারি, সেই 12 ফেব্রুয়ারি কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি শেরপুর ৩ আসনে। গত 13 ফেব্রুয়ারি এখানকার জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের অসুস্থতাজনিত কারণে তার মৃত্যুর ঘটনায় এই আসনে নির্বাচন কমিশন ভোট স্থগিত করে এবং পরবর্তীতে তফসিল ঘোষণার পর আসলে নির্ধারিত আজকের এই তারিখে 7:30টা থেকে আজ সকাল ভোট গ্রহণ শুরু হয়। আমি রয়েছে এখন এই মুহূর্তে শেরপুর ৩ আসনের যে সুবর্ণী উপজেলা রয়েছে, সেই সুবর্ণী উপজেলার তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ভোট কেন্দ্রে ভোট প্রদান করলেন জামায়াতের প্রার্থী। আমরা একটু তার কাছে জানবো আসলে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা। অভিযোগ তো রয়েছে। দক্ষিণ অঞ্চলে বিশেষ করে ভেলুয়া এবং খড়িয়াকাজীচর ইউনিয়নে জোর করে সামনে দেখে ধানের শীষে সিল নেওয়া হইতেছে। আমাকে অলরেডি আমার এজেন্টরা এবং আমার বাহিরে যারা কর্মী রয়েছে তারা অলরেডি বলছে। অভিযোগ করেছেন আপনি? হ্যাঁ, আমি কমপ্লেন দিয়েছি, মোবাইলে মেসেজ দিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। দেখি তারা কি করে, আমি নিজেও যাচ্ছি সেখানে। হিমাদ্রি, আসলে প্রার্থী বললেন জামায়াতের প্রার্থী জানিয়েছেন যে ধানের শীষের প্রতীকের প্রার্থী যিনি রয়েছেন বিএনপি মনোনীত মাহমুদুল হক রুবেল সমর্থিত ভোটদান যারা রয়েছেন তারা ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন এবং ইতিমধ্যে আসলে এই অভিযোগটি আইন শৃঙ্খলা ভোটারদের উপস্থিতি ভোটারদের উপস্থিতি। হ্যালো ভাই মনির, প্রতিটি কেন্দ্রে আসলে নতুন ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে বাড়বে। এই ছিল আসলে হিমাদ্রি আমার কাছে সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বগুড়া ৬ আসনে চলছে উপনির্বাচন। এই মুহূর্তে বগুড়া থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আকন্দ। মোহন, সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রায় 1 ঘন্টা হতে চললো। কেমন দেখছেন সেখানে ভোটারদের উপস্থিতি? হিমাদ্রি, 2 মাসের মাথায় বগুড়াবাসী আবার একটা ভোট দেখছে। আমি রয়েছি বগুড়া শহরের শিববাটি এলাকার হাসান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে অনেক ভোটার, 3,682 জন ভোটার। এর মধ্যে পুরুষ হচ্ছেন 1,723 জন এবং মহিলা হচ্ছেন 1,959 জন। তো সকাল 7:30টায় ভোট প্রদান শুরু হয়। ভোটাররা আসছেন, ভোট দিয়ে চলে যাচ্ছেন। যেহেতু ভোটারদের উপস্থিতি কম, সেই কারণে কিন্তু এখানে লাইনও দেখাতে পাচ্ছি না। এখানে একটু আগে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ উনি সকাল 8টায় ভোট দিয়ে চলে গেছেন এবং এখানে যে আরেকজন প্রতিদ্বন্দ্বী আছেন জামাত ইসলামীর আবিদুর রহমান সোহেল, তিনি কিন্তু ভোট দিয়েছেন শহরের সেউজগাড়ি প্রাইমারি বিদ্যালয়ে। তারা উভয়ই কিন্তু বলেছেন তারা যে পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং উভয়ই বলেছেন যদি ভোট সুষ্ঠু নিরপেক্ষ হয় তারা নিজ নিজ ক্ষেত্রে তারা জয়লাভের আশাবাদ ব্যক্ত করেছেন। আমি ভোটের পরিবেশ নিয়ে এবং কথা বলবো একজন ভোটারের সঙ্গে। যদি একটু বলতেন কেমন দেখলেন? শান্তিপূর্ণ পরিবেশ, ভোট দিয়ে খুব শান্তি পাইছি।
আর উত্তরবঙ্গ শ্রেষ্ঠকেন্দ্র ব্যবসা কেন্দ্র বগুড়া 6 আসনে উপনির্বাচনে 3 নম্বর ওয়ার্ডে রেজাউল করিম বাদশাকে ধানের শীষ মার্কায় ভোট দিতে পেরে বেশ আমি সুখী। আমি চাই তার আন্তরিক সহযোগিতায় এলাকা সন্ত্রাসমুক্ত, দূষণমুক্ত এবং কি বলে জানো, যাই হোক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। হিমাদ্রি, আপনি শুনছিলেন একজন ভোটারের কথা। আমরা শুনবো এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার দায়িত্ব রয়েছেন, প্রথমত কর্মকর্তা ডক্টর আহমেদ আব্দুল্লাহ, আপনি যদি বলতেন একটু। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং গতকাল থেকে আমরা মোটামুটি ভাবে 7টা বুথ এখানে প্রিপেয়ার রয়েছে, মহিলা পুরুষ মিলে 3682 অর্থাৎ 3682 জন ভোটার। এর মধ্যে 1959 জন মহিলা ভোটার এবং 1723 জন পুরুষ ভোটারের তালিকা এখানে বিদ্যমান রয়েছে। পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ খুবই ভালো এবং যথাযথ শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশেই এখন পর্যন্ত ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা প্রত্যাশা করছি যে একবারে শেষ বেলা পর্যন্ত অর্থাৎ 4:30 পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ ইনশাল্লাহ বজায় থাকবে এবং যথাযথভাবে ভোটাররা ভোট প্রদান করবেন। ধন্যবাদ। হিমাদ্রি, আপনি শুনছিলেন এখানে ভোটাররা বলেছেন শান্তিপূর্ণ পরিবেশের কথা এবং প্রিজাইডিং কর্মকর্তা উনি বলেছেন যে শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং তাদের আশা যে বিকাল 4:30 পর্যন্ত এরকম পরিবেশ থাকবে। হিমাদ্রি, মোহন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।